ক্রমশ গরম হয়ে উঠেছে ডিমা হাসাও পার্বত্য জেলার নির্বাচনী হাওয়া। বিজেপির উচ্চ প্রোফাইল নেতারা তাদের নির্বাচনী প্রচারে শুরু করার পর আসাম তৃণমূল কংগ্রেস এটিসি বিজেপির কাছে একটি নির্বাচনী ইস্তেহার জারি করেছে। আসাম তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং প্রাক্তন রাজ্যসভার সাংসদ রিপুন বরা বলেছিলেন যে ডিমা হাসাও পার্বত্য জেলা দীর্ঘদিন ধরে যথাযথ উন্নয়ন দেখেনি। কেন্দ্র, রাজ্য ও কাউন্সিলে বিজেপি সরকার রয়েছে। ট্রিপল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও ডিমা হাসাওয়ের মানুষ এক ফোঁটা পানীয় জল, উন্নত চিকিৎসা পরিষেবা, উন্নত শিক্ষা ও পরিবহন থেকে বঞ্চিত। এবার জনগণ বিবেচনা করবে যে কাকে ভোট দেবে। ইস্তেহার প্রকাশ করার পর ডিমা হাসাও তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা হাফলং সমষ্টির প্রার্থী আসিং জেমে বলেন, ডিমা হাসাও তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বিভিন্ন সমষ্টি ঘুরে জনগণের দুঃখ দুর্দশা দেখে এই নির্বাচনী ইস্তেহার প্রস্তুত করা হয়েছে। বিজেপি নির্বাচনের সময় প্রতিশ্রুতির বন্যায় ভাসিয়ে দিয়েছে, কিন্তু কোনো কিছুই বাস্তবায়ন করা হয়নি। তিনি বলেন, বিজেপি হিন্দুত্ববাদের রাজনীতি করে আসছে। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বারবার হিন্দুত্ববাদের কথা বলেন। ওনার মতে অব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষেরা ব্রাহ্মণ সম্প্রদায়ের সেবা করবে, এটাই হলো হিন্দুত্ববাদ। ডিমা হাসাও পার্বত্য এলাকায় হিন্দু, খ্রিস্টান, ডিমাসা সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা বসবাস করে, তাদের মধ্যে ভেদাভেদ করা উচিত নয়। এবার তৃণমূল কংগ্রেস মাত্র 7টি প্রতিশ্রুতি দিয়েছে, যা অক্ষরে অক্ষরে পালন করা হবে। আসাম তৃণমূল কংগ্রেসের 11 জন প্রার্থী নির্বাচিত হওয়ার পর এইসব প্রতিশ্রুতি পালন করা। 12টা কেন্দ্রেটৰ কথা নাহে, আমি লিষ্টত দিছিলোঁ, তেওঁ লাষ্টত হেৰি কৰা নাইকিয়া, তেওঁতো নমিনেশ্যন ফাইল কৰা নাইকিয়া। আপুনি যিটো কৈছে তেওঁ 12টা কেণ্ডিডেট নহয়, আমাৰ 11টা। নমিনেশ্যন ফাইল কৰা হ'লে 12টা হ'লহেঁতেন, ফাইল কৰি যদি উইথড্ৰ কৰিলেহেঁতেন তেতিয়া। গতিকে আমাৰ কেণ্ডিডেট 11টাই, আমি 11টা কেণ্ডিডেট দিছোঁ আৰু আমাৰ এতিয়া জোৰদাৰ কেম্পেইন চলিছে। আৰু এতিয়া ডিমা হাছাওত এইবাৰ ইয়াতে TMC আৰু বিজেপি, ইয়াত যদিও আমি 28টাত দিয়া নাই, যি 11টাত আমি দিছোঁ, এই 11টাত কণ্টেষ্ট হ'ব বিজেপি আৰু TMC। এই ইয়াত কণ্টেষ্ট হ'ব নম্বৰ 1। আৰু 2 নম্বৰ 3 নম্বৰ কথাটো হৈছে যে TMC নতুন পাৰ্টি হিচাপে ইয়াত ৰাইজে ইয়াত বিৰাট আঁকোৱালি লৈছে। এইকাৰণে আঁকোৱালি লৈছে, ৰাইজে বিজেপিৰ পৰিৱৰ্তন বিচাৰিছে। আৰু ৰাইজে দেখিছে যে পশ্চিমবংগত মমতা বেনাৰ্জীয়ে যি ধৰণে বিজেপিৰ লগত আপোচবিহীনভাৱে ফাইট কৰিছে, এগ্ৰেছিভলি ফাইট কৰিছে, সেইটো ইয়াত ৰাইজে দেখিছে। আৰু সেইকাৰণে দেখি ৰাইজে ভাবিছে যে TMC হে পাৰ্টি যি বিজেপিক ফাইট দিব পাৰিব, TMC হে পাৰ্টি যি বিজেপিক চেলেঞ্জ কৰিব পাৰিব। এই কথাটো ৰাইজে ভাবিছে আৰু সেইকাৰণে ৰাইজে এতিয়া TMCক ইয়াত ৱেলকাম কৰিছে। যেহেতু আপোনালোকৰ যদি 11টা যি কেন্দ্ৰীয় 11টা কেন্দ্ৰীয় যদি কি হয়, যিটো আপোনালোকে চৰকাৰটো গঠন কৰিব নোৱাৰিব কাউন্সিল, সেয়ালৈ যিহেতু আপোনাৰ মেনিফেষ্টো এটা দিছে, এই যি কেনেকুৱা আপোনালোকে সেইটো সেইকাৰণে মই মোৰ ইনগ্ৰেল স্পীচটোতে মই এই কথাটো ক্লিয়াৰফাই কৰি দিছোঁ। আমিও জানো 11টা জিকিলেও আমি কাউন্সিল ফৰ্ম কৰিব নোৱাৰোঁ, এইটো হয়। কিন্তু আমাৰ কথাটো হৈছে, আমাৰ যিকেইজন কেণ্ডিডেট জিকিব, আমি আজি যিখিনি মেনিফেষ্টো দিছোঁ, সেইকাৰণে আমি গোটেইবিলাক দিয়া নাই। আপুনি জানে আমি গোটেই এখন পূৰ্ণাংগ পৰ্যায়ৰ কাউন্সিলে যি ধৰণে কাম কৰিব, আমি তেনেকৈ নোৱাৰিম। আমাৰ ইণ্ডিভিজুৱেলি আমাৰ ইলেক্টেড মেম্বাৰসকলে এইকেইটা যিকেইটা আটাইতকৈ বাৰ্ণিং ইছ্যু আৰু যিকেইটা তেওঁলোকে ভাবিছে যে কাউন্সিলে সহায় নকৰিলেও এজ এ লোকেল ৰিপ্ৰেজেণ্টেটিভ তেওঁ নিজৰ সমষ্টিত কৰিব পাৰিব, এই ধৰণে আমি সেইকাৰণে আমি আনিছোঁ। আৰু আমাৰ প্ৰত্যেকজন কেণ্ডিডেটৰো নিজা নিজা কেইটামান পইণ্ট তেওঁলোকে আনিছে, এজেণ্ডা পইণ্ট। গতিকে আমি সেইকাৰণে আমাৰ দৃঢ় বিশ্বাস যে আমাৰ যিকেইজন কেণ্ডিডেট জিকিব, তেওঁলোকে এট দেয়াৰ অ'ন লেভেল, কনষ্টিটুৱেঞ্চি লেভেল, এইকেইটা যিকেইটা প্ৰব্লেম আমি কৈছোঁ, এইকেইটা তেওঁলোকে নিজৰ নিজৰ কনষ্টিটুৱেঞ্চিত এড্ৰেছ কৰিব, ইমপ্লিমেণ্ট কৰিব। য়েছ, অপজিশ্যন হ'লেও কৰিব। কিয়? কাৰণ আপোনাৰ যিটো ফাণ্ড আহিব, ফাণ্ডটোতো আৰু অপজিশ্যন কেণ্ডিডেটে নোপোৱাকৈ নাথাকিব। তেওঁ কনষ্টিটুৱেঞ্চিৰ কাৰণে যিটো ফাণ্ড তেওঁ পাবই,
অপজিশ্যন হ'লেও পাব লাগিব, দিছ ইজ কনষ্টিটিউচনেল ৰাইট। আৰু সেইটো ফাণ্ডৰ পৰা তেওঁ প্ৰপাৰ ইউটিলাইজ কৰি এইখিনি কাম কৰিব। 11টা সমষ্টিত আপোনাৰ কেইটা জিকি অহাৰ এটা আশা আছে? যিহেতু বিজেপি ক'ব গ'লে এতিয়া কেন্দ্ৰত বিজেপি, ৰাজ্যত বিজেপি আৰু ডিমা হাছাওত বিজেপি, কেইটা আপুনি? নহয়, সেইটো আপোনাৰ চাওক, দেখাতটো আছে, চৰকাৰ আছে কাৰণে মানুহ আছে কাৰণ টকা পইচা, তেওঁলোকৰ পাৱাৰ, মানি পাৱাৰ, মাস্কুল পাৱাৰ চব আছে তেওঁলোকৰ। সেইপিনৰ পৰা বাহিৰত এটা তেওঁলোকৰ সাংঘাতিক ৰং চং এটা দেখাইছে, কিন্তু মানুহৰ ভিতৰততো সোমাব পৰা নাই। বিজেপি মানুহৰ অন্তৰত সোমাব পৰা নাই। সব মানুহৰ অন্তৰত বিজেপিৰ বিৰুদ্ধে জুই জ্বলি আছে। এই যে মূল্য বৃদ্ধি, এই যে নিবনুৱা সমস্যা, এই যে আপোনাৰ সাম্প্ৰদায়িক যিটো সৃষ্টি কৰিছে বিভাজন, আৰু এই যে গণতন্ত্ৰৰ প্ৰতি তেওঁলোকে যিটো একনায়কত্ববাদ প্ৰচাৰ কৰিবলৈ গৈছে, এইবিলাক লৈ মানুহৰ অন্তৰত জুই জ্বলি আছে। সেইকাৰণে ইলেকশ্যনটোত চাইলেণ্ট ৰিভলিউশ্যন হ'ব। চাইলেণ্ট দেখাত আপুনি দেখিব একদম বিজেপি, কিন্তু কাৰণ বহুত তেওঁলোকে আগতীয়াকৈ যদি কৈ দিয়ে তেতিয়া বিজেপিয়ে তেওঁলোকক কি কৰিব তেওঁলোকে চবেই জানে। সেইকাৰণে EVM-ৰ সন্মুখত গৈ মানুহে নীৰৱে বিজেপিৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিব।